Hello, all my dear student and all other Assalamu alaikum. Welcome back to my new class. Hope you all are okay by the grace of Allah. I am also fit and fine. Alhamdulillah. মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা আরও একটি নতুন ক্লাসে হাজির হতে পেরেছি। তোমরা সবাই জানো যে আমরা প্রতিদিন আমাদের টেস্ট কোশ্চেন পেপার থেকে ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্ন সলভ করে যাচ্ছি, গ্রামার আইটেমগুলো সলভ করে যাচ্ছি। এর এই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস 5 নম্বর কোশ্চেনের 5 নম্বরের চেঞ্জিং সেন্টেন্স যেটা আছে নতুন সিলেবাস অনুসারে সেটা আমরা সলভ করতেছি। 2-3টা সেন্টেন্স বাকি আছে, আমরা ওই 2-3টা সেন্টেন্স সলভ করব। আর ক্লাসে যাওয়ার আগে তোমাদের কাছে একটা দাওয়াত বা ইনভাইট যে পাইলটস ইংলিশ ওয়ার্ল্ড অ্যান্ড হোম কেয়ার নামে যে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, ওটাতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগতম জানানো হয়েছে। তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এটা তোমাদের বলা হয়েছে পূর্বের ক্লাসে। তো আজকে আমরা বেশি দেরি না করে চলে যাব আমাদের ক্লাসে। যে চ্যানেলটা ইউটিউবে রয়েছে, যেখান থেকে আমি পরবর্তীতে নিয়মিত ক্লাস নেব প্রাইভেটের মতো করে। ইংরেজি এসএসসি ইংরেজি এবং এইচএসসি ইংরেজির গ্রামেটিক্যাল আইটেমগুলো সলভ করব, অথবা গ্রামেটিক্যাল সমাধানগুলো দেব যে চ্যানেল থেকে পরবর্তীতে। ওই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে সাবস্ক্রাইব করতে বলবে এবং শেয়ার করে দেবে, যাতে সবাই সাবস্ক্রাইব করে রাখে। পরবর্তীতে যখন ক্লাস নেব সবাই যেন ক্লাসগুলো পেয়ে উপকৃত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমার যেই নিয়মিত কার্যক্রম আছে সেখানে চলে যাচ্ছি। এইচএসসি এক্সামিনিজদের টেস্ট পরীক্ষার কোশ্চেন সলভ করব। আজকে চেঞ্জিং সেন্টেন্স শেষ করে দেব। সবাইকে স্বাগতম ক্লাসে। তো সেদিন 6 নম্বরের প্রায় সব কোশ্চেন সলভ করা হয়ে গিয়েছিল। আমরা F নম্বর কোশ্চেনটা সলভ করেছিলাম, কিন্তু তোমাদের নেট প্রবলেমের কারণে এটা ভালোভাবে সলভ করা হয়নি, বা সলভ করলেও তোমরা দেখতে পারোনি কোশ্চেনটা। এটা আজকে আমি আবার একটু দেখিয়ে দেব। F নম্বর তোমরা দেখতে পাচ্ছ। F নম্বর কোশ্চেনটা ছিল নান ক্যান ডিনেই ইটস নেসেসিটি। এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। তো প্যাসিভের রুল আমি দেখিয়ে দিয়েছিলাম ওই দিন। প্যাসিভের রুল দেখিয়ে সেই অনুসারে পরিবর্তন করে দেখাইছিলাম। প্যাসিভের রুলটা আজকে আমি আরেকটু বলে তারপর সলভ করে দেবো নতুন করে। প্যাসিভের যে রুল আছে তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী জানো, যারা এসএসসি পরীক্ষার দিবে বা পরীক্ষার কাছাকাছি অবস্থানে আসো। তারপরও আমি আবার বলে দিচ্ছি রুলটা, সবাই খেয়াল করে শুনবে। রুলটা ছিল, প্যাসিভ করার রুলটা ছিল, 1 নম্বর রুল হলো ভার্বের পর থেকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তো এখানে ভার্ব কি আছে দেখো, ডিনেই অস্বীকার করা ভার্বটা আছে, এটার পরের অবজেক্টটা কি আছে? অবজেক্টটা আছে হলো ইটস নেসেসিটি। তাহলে আমাদের কি করতে হবে? ইটস নেসেসিটিকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এই তো আমরা সাবজেক্ট করেছি। প্যাসিভের রুল সবার মনে আছে তো? আশা করি এখন যদি প্যাসিভের রুল কারো মনে না থাকে তাহলে কিন্তু বড় সমস্যায় পড়ে যাবা এবং শিখে নেবে। তাই প্রথম যেটা করতে হয়, ভার্বের পর থেকে অবজেক্টকে
সাবজেক্ট করতে হয়। আনা হয়েছে 2 নম্বরে যেটা করতে হয় টেন্সিনে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। আশা করি টেন্সটা তোমরা চিনতে পেরেছো। প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর বসে, পাস্ট টেন্স হলে ওয়াজ আর বসে। এই চারটা তোমরা পেয়েছো অবশ্যই ডিগ্রি সেন্সের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুসারে এখানে একটা নিয়ম আছে যে মোডাল ভার্ব থাকলে নিয়ম হলো মোডাল ভার্বেই বসে, বাড়তি একটা বি বসে। শুধু ক্যান, কুড, মে, মাইট, উড, কুড যত প্রকারের মোডাল ভার্ব আছে এইগুলো থাকলে প্যাসিভ করার নিয়মটা হলো এই মোডাল ভার্বেই বসে, বাড়তি একটা বি বসাইতে হয়। আমি কিন্তু নিয়ম অনুসারে তাই বসাইতে আগে বি বসাইছি। তো 1 নম্বর নিয়ম কি গেল, অবজেক্টকে সাবজেক্ট করতে হয় নাকি। 2 নম্বরে টেন্সিনে অক্সিলারি ভার্ব বসাতে হয় টেন্সিনে। তাই টেন্সিনে যে কী অক্সিলারি ভার্ব বসাইতে হয় কোন টেন্সের ক্ষেত্রে আশা করি সবাই জানো, গতদিন আমি দেখিয়েছি। কিন্তু টেন্সের নিয়মের মধ্যেও একটা নিয়ম ছিল যে যদি মোডাল ভার্ব থাকে তাহলে টেন্সিনে অক্সিলারি ভার্ব বসানোর দরকার নেই, মোডাল ভার্বের পর একটা বি বসে দেবা। তারপরের নিয়মটা হলো 3 নম্বর নিয়ম, তোমরা সবাই জানো। 3 নম্বর নিয়মটা হলো মোডাল ভার্ব, সরি একটু ওয়েট করো। ওকে ফাইন। 3 নম্বর নিয়মটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাইতে হয়। এই যে দেখতে পাচ্ছ ভার্বটা ডিনাই, ডিনাই ভার্বটার পাস্ট পার্টিসিপাল প্যাসিভ করলে ভার্বের পাস্ট পার্টিসিপাল বসাইতে হবেই, তাই পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাইলাম। তারপর আরেকটা রুল আছে 4 নম্বরে হলো অতিরিক্ত অবজেক্ট বসে যদি থাকে, কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত কোনো অবজেক্ট নাই, একটা অবজেক্ট ছিল, আমরা কিন্তু নিয়ম অনুসারে সাবজেক্ট করে ফেলেছি, অতিরিক্ত আর কোনো অবজেক্ট এখানে নেই। সুতরাং অতিরিক্ত অবজেক্ট বসানোর রুলটা আমাকে ফলো করতে হইল না। তারপরে আমাকে বসাতে হবে বাই, পরবর্তী রুল হলো বাই বসে। বাই না বসে অন্য অন্য দিয়ে একটা প্রিপোজিশন টু, অ্যাট, উইথ বসতে পারে সময় ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে প্রিপোজিশন। আর রুল নম্বর হলো এটা 5, তাই আমি বাই বসাইছি রুল অনুসারে। 6 নম্বর নিয়মটা হলো তোমার সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। দেখো এই সেন্টেন্সের সাবজেক্টটা কী ছিল, নাউন ছিল, নাউনটাকে অবজেক্ট করা হয়েছে, সুতরাং প্যাসিভটা করা হয়ে গেছে। আশা করি এই রুলটা সবাই পারো। আর রুলটা যদি কেউ না পারো তোমরা এই কাগজটা সংগ্রহ করে নেবা, যে কাগজটা আমি তোমাদের দিয়েছিলাম। এই তো প্যাসিভ করার যেই রুলটা, এই কাগজটা সংগ্রহ করে নেবা, আমি কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেব। এই 1 2 3 6টা রুল ফলো করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। এই 2 নম্বর রুল আছে টেন্স চিনতে হবে, টেন্স চিনে অক্সিলারি ভার্ব বসে, কিন্তু কোন টেন্স হলে কোন অক্সিলারি ভার্ব বসে তা এখানে দেওয়া আছে। আর আমি এখন যেটা খাটাইলাম যে রুলটা তা হলো এইটা, এই রুলটা, যে কোনো মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্বটি বসে, বাড়তি একটা বি বসে। আমার এখানে ক্যান ছিল, আমি ক্যান এই বসাইছি, বাড়তি একটা বি বসাইছি। ওকে, ধন্যবাদ, আমি আমার কাজে চলে যাচ্ছি। তাহলে একটা সেন্টেন্স কিন্তু আমাদের সলভ করা হয়ে গেল। এবার আমি জি নাম্বার করব। আশা করি তোমরা সাথে আছো, এবং যারা পরবর্তীতেও ক্লাসটা করবে তোমরা মনোযোগ সহকারে করবে। যারা দূরে আছো, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন আছো, বা পড়াশোনা মধ্যে আলসামির মধ্যে আছো, তারা অবশ্যই এই ক্লাসটা থেকে অবশ্যই উপকৃত হবে, এবং ক্লাসের বা পড়াশোনার সাথে একটু থাকতে পারলে এই কামনাতেই কিন্তু আমি ক্লাসগুলো নিয়ে যাচ্ছি 2-1 দিন পর পর। আচ্ছা, জি নম্বর আছে ইট ইজ দ্য মোস্ট ইউজড ডিভাইস, এটা হয় সবচেয়ে ব্যবহৃত ডিভাইস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইট কাকে বলা হয়েছে এখানে তোমরা কিন্তু সবাই এতক্ষণ যারা সেন্টেন্সগুলো করেছো গতদিন, এখানে পুরা প্যাসেজটাই কিন্তু কম্পিউটার নিয়ে হচ্ছে, এটা তোমরা সবাই জানো। অর্থাৎ এখানে ইট বলতে কাকে বোঝানো হয়েছে, অবশ্যই কম্পিউটারকে বোঝানো হয়েছে। তাহলে ইট ইজ দ্য মোস্ট ইউজড ডিভাইস ইন আওয়ার লাইফ, এটা হয় সবচেয়ে ব্যবহৃত ডিভাইস আমাদের জীবনে, মানে কম্পিউটারকে বলা হয়েছে এটা হয় সবচেয়ে ব্যবহৃত, সবচেয়ে দরকারি একটা ডিভাইস আমাদের জীবনে। আচ্ছা, অর্থ বোঝা গেল। এবার দেখো কি করতে বলা হয়েছে, কম্পারেটিভ মানে ডিগ্রি।
যারা ডিগ্রি সম্পর্কে বেসিক ধারণাটা যাদের আছে তারা কিন্তু এই কম্পারেটিভ লেখাটা দেখলেই বুঝে যাবে এই সেন্টেন্সটা ডিগ্রি পরিবর্তন করতে বলা হয়েছে। অনেকে শুধু কম্পারেটিভ দেখতে হবে না, সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবে এটা ডিগ্রিতে আছে। কারণ দেখো সেন্টেন্সের মধ্যে ইট ইজ দ্য মোস্ট ইউজড, এই জিনিসটা দেখলেই তারা বুঝে যাবে সুপারলেটিভ ডিগ্রি। কারণ আমি আগেই দেখাইছি সুপারলেটিভ ডিগ্রির আগে মানে অ্যাডজেক্টিভটার আগে কিন্তু মোস্ট থাকে, যে ডিগ্রিটা আর কি ইএসটি যোগ করা যায় না। সুপারলেটিভ ডিগ্রি করা হয় কিন্তু অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করে, যেমন গ্রেট, GREAT, গ্রেট, এটাকে সুপারলেটিভ করা হয় কীভাবে, ইএসটি যোগ করে। বেশিরভাগ অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে কিন্তু বেশিরভাগ অ্যাডজেক্টিভের সাথে কিন্তু ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়, আর ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয়। তা ইএসটি যোগ করে যেই ডিগ্রি যেই অ্যাডজেক্টিভগুলোকে সুপারলেটিভ করা যায় না, মূলত ওই অ্যাডজেক্টিভগুলোর সামনে একটা মোস্ট বসিয়ে সুপারলেটিভ করা হয়, আর মোর বসাইলে কম্পারেটিভ ডিগ্রি হয়। যেহেতু এই ডিগ্রিটা হলো সুপারলেটিভ ডিগ্রি, তাই এটাকে ডিগ্রিটা আগে মোস্ট বসিয়ে সুপারলেটিভ করা হয়েছে। আর এখানে মেইন অ্যাডজেক্টিভটা হলো ইউজড, আর ইউজড এই অ্যাডজেক্টিভটাকে ব্যবহৃত এই অ্যাডজেক্টিভটাকে কিন্তু ইএসটি যোগ করে, এটার সাথে ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা যায় না। আমি আগেই বলছি বেশিরভাগ অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ ডিগ্রি করা হয় ইএসটি যোগ করে, আর বেশিরভাগ অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করা হয় ইয়ার যোগ করে। কিন্তু এই নিয়মের মধ্যে যেই অ্যাডজেক্টিভগুলো পড়ে না সেগুলোকে সুপারলেটিভ করতে হলে প্রথমে দিতে হয় মোস্ট, এবং কম্পারেটিভ করতে হলে প্রথমে দিতে হয় মোর। যেহেতু এটা সুপারলেটিভ আছে এই জন্য এই অ্যাডজেক্টিভটার আগে কী দেওয়া হয়েছে, মোস্ট দেওয়া হয়েছে, রাইট। এবার আমরা চিনে গেলাম যে এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, আমাকে করতে বলা হয়েছে কম্পারেটিভ, সুপারলেটিভ আর কম্পারেটিভ। আর কি কারণে এটা সুপারলেটিভ হয়েছে তা তো দেখতেই পারলাম, এটার মধ্যে মোস্ট আছে এবং ইউজড আছে, আর এটাকে কম্পারেটিভ করতে হলে মোস্ট না বসে কি বসবে, মোর বসবে। আর দ্য শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির আগেই দ্য বসে, এটাও সেই বক্সটা দেখলে বুঝতে পারবা। সুপারলেটিভ ডিগ্রি আগে কী বসে, দ্য বসে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে বসে হলো দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, তা বসে ডিগ্রি এর পরে। এই হলো পার্থক্যটা সুপারলেটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রির মধ্যে। আমি আবার বলছি, এটা যে সুপারলেটিভ ডিগ্রি আমরা কয় কারণে বুঝতে পারলাম, এটার মধ্যে ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ডিগ্রিটা হলো এখানে ইউজ ডিগ্রিটাকে ইএসটি যোগ করে সুপারলেটিভ করা যায় না, বারবার বলতেছি কিন্তু ইউজ ডিগ্রিটাকে ইএসটি যোগ করে সুপারলেটিভ করা যায় না। এজন্য এই ডিগ্রিটাকে সুপারলেটিভ করা হয়েছে কি যোগ করে, পূর্বে একটা মোস্ট দিয়ে, এবং সুপারলেটিভ ডিগ্রি আগে দেয়া থাকে অথবা অন অফ দেয়া থাকে, এটার আগে কি আছে, দেয়া আছে। সুতরাং এই চিহ্নগুলো যদি আমরা পরিবর্তন করে কম্পারেটিভের মধ্যে আবার কি কি বসে ওইগুলো বসাই দিই তাহলে কিন্তু কম্পারেটিভ হয়ে যায় অবশ্যই। এখন আমি সলভ করতে যাব, সবাই সঙ্গে থাকো। এইট ইজ, তারপর আছে দা। আমি কি এখন দা বসাবো? অবশ্যই দা বসাবো না, তাহলে এতক্ষণ কি আলোচনা করলাম, দা আমাকে বসাতে হবে না, কারণ দা থাকে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে। আমাকে এখন করতে হবে কি, কম্পারেটিভ ডিগ্রি, তাই আমি দা বসাবো না। কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ম হলো দেয়ের পরিবর্তে দেন এনি আদার বসে, আর সুপারলেটিভ যদি অন অফ দা থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে বসে কি, দেন মোস্ট আদার। আর শুধু দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি বেলা ডিগ্রি আগে, তাহলে কম্পারেটিভ বসাইতে হয় দেন এনি আদার, কিন্তু দেয়ের জায়গায় না, ডিগ্রি বসানোর পরে দেন এনি আদার বসে, দেন মোস্ট আদার বসে কম্পারেটিভ ডিগ্রি বেলায়। তাহলে এখানে আমাকে বসাতে হবে কি, এই একটু আগে আমরা কম্পারেটিভ ডিগ্রি তৈরি করলাম কিভাবে, এখানে মোস্ট ইউজের পরিবর্তে কি হবে, মোর ইউজ। মোর ইউজড। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করলা সবাই, আলোচনা যদি ভালোভাবে শুনে থাকো,
মোস্ট ইউজ থাকে সুপারলেটিভ ডিগ্রির বেলায় এবং কম্পারেটিভ ডিগ্রি বেলায় থাকে মোর ইউজ। এজন্য যেহেতু আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে সেন্টেন্সটাকে, আমরা কিন্তু মোস্ট ইউজড এর পরিবর্তে মোর ইউজ ব্যবহার করলাম। সুতরাং কম্পারেটিভ ডিগ্রির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এবার ফলো করো, এখানে যে জিনিসটা ফলো করতে হবে তোমাকে, এখন কিসের পালা? এই যে একটু আগে যে বললাম দেয়া বাদ দিয়ে, সুপারলেটিভ ডিগ্রিতে দেয়া থাকলে দেয়া বাদ দিয়ে বসাতে হয় কি দেন এনি আদার। এই দেন এনি আদারটা বসবে এই ডিগ্রির পরে। কম্পারেটিভ ডিগ্রির চিহ্নগুলা সব, সাইনগুলা সব ডিগ্রির পরে বসে। সুতরাং এখানে বসবে দেন এনি আদার, OTHER। ওকে ফাইন। এখন আমরা বাদ বাকি যা আছে এটা বসাই দিলে হয়ে যাবে DEVICE, ডিভাইস ইন আওয়ার লাইফ। ওকে ফাইন, হয়ে গেল ডিগ্রিটা পরিবর্তন করা। আমি কিন্তু একটু সময় নিয়ে পরিবর্তন করছি, এর কারণ হলো যারা একটু নতুন আছো তারা যেন একটু সহজে বুঝতে পারো, এই জন্য একটু সময় নিলাম। ওকে, এবার 8 নম্বর সেন্টেন্সটা আমরা সলভ করব। সবাই 8 নম্বর সেন্টেন্সের দিকে এগিয়ে যাও। আগে একটু অর্থ মিলেই না। ওকে, হাউ ইফিসিয়েন্টলি এ কম্পিউটার ওয়ার্কস। ইফিসিয়েন্টলি অর্থটা কি বলো? কার্যকরী, কার্যকরীভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে নাকি? তোমাদের বের করে দেখাচ্ছি ওয়ার্ডটা। দক্ষতা, দক্ষতার সহিত, অর্থাৎ ইফিসিয়েন্ট ওয়ার্ডটা হলো দক্ষ অ্যাডজেক্টিভ, আর ইফিসিয়েন্টলি অর্থ হলো দক্ষতার সহিত। একটা অ্যাডভার্ব আছে এখানে, অর্থটা আবার মিলাই। হাউ ইফিসিয়েন্টলি, কি দক্ষতার সাথে, এ কম্পিউটার ওয়ার্ক, একটা কম্পিউটার কাজ করে কি দক্ষতার সাথে। তাহলে এই হলো অর্থ। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে কি অ্যাসারেটিভ। আর গতকালে কিন্তু কম্পারেটিভ থেকে অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ করার নিয়মটা কিন্তু দেখাইছি। তোমরা কি দেখছো অ্যাসারেটিভ সেন্টেন্সের নিয়মটা কি থাকে? অ্যাসারেটিভ সেন্টেন্সে সবার প্রথমে সাবজেক্ট আর ভার্ব বসে, আর এক্সক্লামেটরি সেন্টেন্সে সবার আগে হট অথবা হাউ বসে, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এরকম একটা ওয়ার্ড বসে, তারপর কি বসে? সাবজেক্ট বসে, শেষমেশ ভার্ব বসে। অর্থাৎ সাবজেক্ট আর ভার্বটা এক্সক্লামেটরি সেন্টেন্সে বসে হলো সবার শেষে। কিন্তু আমাকে কি করতে বলা হয়েছে? এটা অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। তাহলে অ্যাসার্টিভ করতে বলা হলে অ্যাসার্টিভের নিয়মটা কি? সাবজেক্ট আর ভার্ব আসবে সবার আগে। যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্সটার রুল প্রথমে হট অথবা হাউ বসে, তারপর একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে কোনো একটা ওয়ার্ড বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে। এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়ম। এখন কি আমরা এক্সক্লামেটরি করবো না অ্যাসার্টিভ করবো? অবশ্যই অ্যাসার্টিভ করবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা আমরা আবার সবাই জানি, যারা ইতিমধ্যে আমরা অবশ্যই শিখেছি। তাহলে সাবজেক্টটা সবার আগে আনতে হবে। আমরা সাবজেক্টটা সবার আগে আনি। এ কম্পিউটার ওয়ার্ক, WORK, এ কম্পিউটার ওয়ার্কস। যেহেতু সাবজেক্ট আর ভার্ব সবার আগে আনতে হবে, এই জন্য সাবজেক্ট আর ভার্ব আমরা কী করলাম? সবার আগে আনলাম। এবার কিসের পালা? বাদ বাকি যা আছে একটা রুল ওখানে ফলো করবা। এক্সক্লামেটরি সেন্টেন্সে শুধুমাত্র হাউ বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু হট অথবা হাউ বসবে না। এর পরিবর্তে কি বসাইতে হয়? ভেরি বসাইতে হয়। ভেরি, যদি হট থাকে এখানে একটা AN থাকতো, আর হাউ যেহেতু আছে এখানে এন নেই, শুধু ভেরি ইফিসিয়েন্টলি বসাইলেই হয়ে যাবে। হয়ে গেল অ্যাসার্টিভ। তোমরা কি মনে করেছো যে আমি এখানে মন করাভাবে ভেরি নিলাম? অবশ্যই না। তোমরা যদি রুলটা ফলো করো, আমি কি তোমাদের রুলটা দেখিয়ে আনবো?
অবশ্যই একটু দেখিয়ে আনি। এই তো রুলটা ফলো করতে পারো। এখানে দেখো এক্সক্লামেটরি রুলটা কি, হট অথবা হাউ বসে, হট বসাইলে অথবা এন বসে। আমরা যে জিনিসটা একটু আগে পরিবর্তন করলাম সেটা কিন্তু হট ছিল না, হাউ ছিল। তারপর একটা অ্যাডজেক্টিভ বসে, বেশিরভাগ অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্বও বসতে পারে। তারপর সাবজেক্ট আর ভার্ব সবার শেষে বসে। এই সাবজেক্ট আর ভার্বই কিন্তু আমরা সবার আগে আনছি, যে জিনিসটা আমরা প্র্যাকটিস করছি। তারপর সাবজেক্ট আর ভার্ব আনার পরে কিন্তু এটা ভেরি আনতে হয়। যদি এ থাকে তাহলে এ ভেরি, এ না থাকলে শুধু ভেরি আনতে হয়। তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যা বসে বসাইতে হয়। আমরা কিন্তু একটু আগে এই সেম কাজটা এখানে করেছি। সবার আগে এ কম্পিউটার ওয়ার্ক সাবজেক্ট আর ভার্বটা আনছি, তারপর ভেরি আনছি। এ ভেরি আনি নেই, কারণ এখানে হট নাই। হট থাকলে এখানে এন এমনি থাকতো, যেহেতু নাই সেহেতু আমি শুধুমাত্র ভেরি আনছি। তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেটা থাকে সেটাই এনেছি, জাস্ট এই রুলটা ফলো করে করে, এভাবে কিছু না। তারপর আমার রয়েছে শেষ না, আরও 2টা সেন্টেন্স রয়ে গেছে। ওকে, এই সেন্টেন্সটার অর্থ আমরা মিলাই। ইট ইজ মোর ইউজফুল দেন এনি আদার ডিভাইস। আবার পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। এবার কিন্তু তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এটা উঠিয়ে দেওয়া হয়েছে। সিলেবাস তোমার কমানোর কারণে এই আইটেমটা উঠিয়ে দেওয়া হয়েছে, তাই এই আইটেমটা নাই। কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড করতে বলে। এটাকে অনেকে ঝামেলা মনে করে, কিন্তু আমি এমনভাবে শিখাইতাম রুল দিয়ে দিয়ে যে ব্যাপারটা ছাত্রদের কাছে সহজ হয়ে যেত, এবং অনেকের কাছে সহজ হয়েও গেছে। এবং এই আইটেমটা বাদ দেওয়ার কারণে অনেকে কিন্তু দুঃখিত হয়েছে, আমাকে জানিয়েছে যে এই আইটেমটা থাকলে ভালো হইতো। যাই হোক, যেহেতু এটা বাদ দিছে, অনেকের জন্য ভালো হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে এখন শুধুমাত্র ডিগ্রি, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, এক্সক্লামেটরি এবং ভয়েস চেঞ্জ এগুলো দিয়েই 10টা সেন্টেন্স সাজানো হয়েছে। তো এখন আমরা যেটা করব তা হলো ইট ইজ, এখানে ইটটা হয়তো কেটে গেছে, আমি লিখে দিচ্ছি আগে। ওকে ফাইন। ইট ইজ মোর ইউজফুল, এটা হয় বেশি ব্যবহৃত, দেন এনি আদার ডিভাইস, যে কোনো ডিভাইসের সে। অর্থটা আবার মেলাই, ইট ইজ এটা হয়, মানে কম্পিউটারকে বলা হয়েছে, ইটটা বোঝানো হয়েছে কম্পিউটারকে। ইট ইজ মোর ইউজফুল, এটা হয় বেশি দরকারি, দেন এনি আদার ডিভাইস, যে কোনো ডিভাইসের সে। ব্র্যাকেটে কি লেখা আছে? পজিটিভ, অর্থাৎ পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। তা পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে, এর মানে এটা কোন ডিগ্রি আছে? তোমরা সেন্টেন্স যেহেতু পড়ে ফেলেছো ইতিমধ্যেই, তাহলে বলতে পারার কথা এটা কি ডিগ্রি। এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, কারণ কম্পারেটিভ ডিগ্রিতেই ডিগ্রির পূর্বে কি বসে? মোর বসে। একটু আগেও আমি জিনিসটা আলোচনা করলাম অন্য একটা ডিগ্রিতে, যে যেই অ্যাডজেক্টিভগুলোকে কম্পারেটিভ ডিগ্রি করা যায় না ইয়ার যোগ করে। ডিগ্রি, অ্যাডজেক্টিভকে ডিগ্রি পরিবর্তন করার সাধারণ নিয়ম কিন্তু কম্পারেটিভ বেলায় যোগ করতে হয় ইয়ার, আর সুপারলেটিভ বেলায় যোগ করতে হয় ইএস টি। এটা তোমরা সবাই জানো। সাধারণ বেশিরভাগ 95% অ্যাডজেক্টিভকেই কম্পারেটিভ করতে হলে অ্যাডজেক্টিভটার পরে ইয়ার যোগ করতে হয়, আর সুপারলেটিভ করতে হলে ডিগ্রির শেষে ইএসটি যোগ করতে হয়। কিন্তু কিছু অ্যাডজেক্টিভ আছে এভাবে কম্পারেটিভ সুপারলেটিভ করা যায় না, এগুলোর পূর্বে মোর অথবা মোস্ট যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করতে হয়। কম্পারেটিভ করার জন্য পূর্বে মোর যোগ করতে হয় এবং সুপারলেটিভ করার জন্য পূর্বে মোস্ট যোগ করতে হয়। যেহেতু এখানে মোর যোগ করা আছে ডিগ্রিটার পূর্বে, তাহলে এটা কি ডিগ্রি আছে বলো? অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি বেলায় ডিগ্রির পূর্বে মোর যোগ করতে হয়। আর শুধু এই মোর ইউজফুল দেখেই যে এটা কম্পারেটিভ ডিগ্রি চিনবা এমন না, আর একটা সাইন, একটা চিহ্ন আছে যা দেখে কম্পারেটিভ ডিগ্রি চেনা যায়। কম্পারেটিভ ডিগ্রিতে ডিগ্রির পরে সবসময়
হয় দেন, না হয় দেন এনি আদার, না হয় দেন মোস্ট আদার থাকবেই। কি কি থাকবে? হয় দেন, না হয় দেন এনি আদার, এখানে দেন এনি আদার আছে, না হয় দেন মোস্ট আদার। তিনটা জিনিস থাকে কম্পারেটিভ ডিগ্রি বেলায়, ডিগ্রির পরে। আর সুপারলেটিভটা তো একটু আগে বলছি। যাই হোক, আমরা দুইটা জিনিস দেখেই চিনতে পারবো এটা ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। এবার আমরা পরিবর্তনের দিকে এগিয়ে যাই। পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। পজিটিভ ডিগ্রির নিয়মটা যদি তোমরা পড়ো বা পড়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই দেখেছো যে পজিটিভ ডিগ্রি করার সময় কি করতে হয়। পজিটিভ ডিগ্রি করার সময় ডিগ্রির পূর্বে, সবার আগে, মানে ডিগ্রির পূর্বে না, সেন্টেন্সেরই পূর্বে, সবার পূর্বে নো আদার অথবা ভেরি ফিউ বসাইতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, নো আদার বসাইবা সবার আগে নাকি ভেরি ফিউ বসাবা? এটারও একটা রুল আছে। যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার থাকে তাহলে বসাইতে নো আদার। আর যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তোমার গিয়া দেন মোস্ট আদার, তাহলে বসাইতে ভেরি ফিউ। এটা টেবিলটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে টেবিলটা তৈরি করা হয়েছে ডিগ্রির জন্য। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই তো গতদিনও দেখানো হয়েছে, আজকেও দেখাই যাতে তোমরা ভুলে না যাও। দেখো, কম্পারেটিভ ডিগ্রিতে ডিগ্রির পরে দেন এনি আদার থাকে, তখন পজিটিভে বাক্যের প্রথমে নো আদার আনতে হয়। কম্পারেটিভ ডিগ্রিতে ডিগ্রির পরে যদি দেন মোস্ট আদার থাকে তাহলে পজিটিভ বেলা ভেরি ফিউ আনতে হয়। এরকমভাবে সুপারলেটিভের সাথেও মিলানো আছে। সুপারলেটিভে দেন অনন্ত থাকে ডিগ্রির আগে। এই কাগজটা ফলো করবা। হ্যাঁ, আর আরেকটা রুল আছে, আমি আগেই দেখিয়ে নিয়ে যাচ্ছি। তা হলো, এখানে ফলো করো। নোট, পজিটিভ ডিগ্রি পরিবর্তনের সময় ডিগ্রি এর পরের অংশকে সাবজেক্ট করতে হয়। এটা শুধু পজিটিভ ডিগ্রি পরিবর্তন করার সময় করতে হয়। পজিটিভ ডিগ্রি থেকে অন্য যে কোনো ডিগ্রিতে যাও অথবা অন্য যে কোনো ডিগ্রি থেকে পজিটিভে আসো, তোমাকে এই কাজটা করতে হবে। পজিটিভ ডিগ্রি পরিবর্তনের সময় ডিগ্রি এর পরের অংশকে কী করতে হবে? সাবজেক্ট করতে হবে। এটা মনে রেখো, কিন্তু একটু পর কারেকশন করার সময় কিন্তু এটা অবশ্যই লাগবে। ওকে, আমরা পরিবর্তনে চলে যাই তাহলে। সবাই রেডি? ওকে, তো কী পেলাম? পজিটিভ ডিগ্রি করার সময় সবার প্রথমে কী আনতে হয়? ভেরি ফিউ অথবা নো আদার। এটা কী আনতে হবে? নো আদার। আচ্ছা, নো আদার আনলাম। এখন কি প্রশ্ন আছে কেন নো আদার আনলাম? পজিটিভ ডিগ্রি পরিবর্তনের সময় সবার প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ আনতে হয়। যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তোমার গিয়া দেন এনি আদার, তাহলে আনতে হয় নো আদার। কম্পারেটিভ ডিগ্রিতে যেটা থেকে পরিবর্তন করবা সেটা যদি দেন মোস্ট আদার থাকে তাহলে আনতে হয় ভেরি ফিউ। আমি আনলাম নো আদার কারণ এখানে দেন এনি আদার আছে, একটু আগে বক্সে দেখে আনলাম, তাহলে আর কথা থাকতে পারে না। আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাই। এবার হলো, এই যে একটু আগে একটা নোট পড়লাম, ডিগ্রি এর পরের অংশকে সাবজেক্ট করতে হয় পজিটিভ ডিগ্রি করার সময়। এটা কি দেখছো? একটু আগে আমি দেখাইলাম টেবিলে যে পজিটিভ ডিগ্রি পরিবর্তনের সময় সাবজেক্ট আনতে হয় ডিগ্রি এর পরে থেকে। তো এখানে ডিগ্রিটা কি? মোর ইউজফুল। আর দেন এনি আদারের পরিবর্তে তো আমরা আনলাম কি? নো আদার। তাহলে দেন এনি আদার নিয়ে আর কোনো কথা নেই। দেন এনি আদারটা আমাদের যাবে বাদ। দেন এনি আদার কী হতে হবে? বাদ। কারণ দেন এনি আদার শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রিতেই থাকতে পারে, অন্য কোনো ডিগ্রিতে থাকে না। সুতরাং দেন এনি আদার পরিবর্তে পজিটিভ আবার যা থাকে তা তো আমি নিয়েই আসলাম, নো আদার থাকে। তাহলে দেন এনি আদার নিয়ে কোনো কথা আছে? নাই। তারপরে যে নিয়মটা বললাম যে সাবজেক্ট আনতে হয় পজিটিভ ডিগ্রির বেলায় ডিগ্রির পর থেকে। তো ডিগ্রি এখানে ইউজফুল, মোর ইউজফুল। তাহলে মোর ইউজফুল এবার ডিগ্রির পরের অংশ কি আছে? ডিভাইস। অবশ্যই ডিভাইস আনতে হবে। ডিভাইস লেখো সবাই, DEVICE, ডিভাইস। এবার হলো ভার্বের পালা। সাবজেক্টের পর কি বসে? ভার্ব এখানে ইজ আছে, তোমার এখানেও ইজ বসবে, কারণ এখানে সাবজেক্টটা সিঙ্গুলারে আছে। এখানে ইট সিঙ্গুলার ছিল এই জন্য ইজ বসছে, এখানেও নো আদার ডিভাইস, এটাও সিঙ্গুলার এই জন্য ইজ বসছে। এখানে যদি কোনো ক্রমে ভেরি ফিউ বসতো তখন এখানে ডিভাইসটা হতো ডিভাইসেস, অর্থাৎ প্লুরাল হতো, তখন আবার ভার্ব এখানে আর হতো। ঠিক আছে, যেহেতু সিঙ্গুলার আছে আমি সিঙ্গুলার ইজেই বসাইলাম। ভার্বের পর কি বসতে পারে? ভার্বের পরে ডিগ্রির পালা। সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি, অবজেক্ট। ডিগ্রি সেন্টেন্সের একটা গঠন তোমরা সুন্দরভাবে মনে রাখবে। সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি, অবজেক্ট। এখন ডিগ্রি বসাতে হবে। তো ডিগ্রি তোমার কি আছে বলো? ডিগ্রি তো আমি দেখতে পাচ্ছি এখানে আছে
ডিগ্রি এখানে দেখতে পাচ্ছি ইউজফুল আছে না, তা ইউজফুল ডিগ্রিটা কম্পারেটিভ করা হয়েছে কিভাবে, মোর যোগ করে। ইউজফুল আগে কী দেওয়া হয়েছে, মোর, মোর যোগ করে ইউজফুল কে কম্পারেটিভ করা হয়েছে। আর যদি ইউজফুল ডিগ্রিটাকে সুপারলেটিভ করতো তাহলে কিন্তু এখানে মোর যোগ দিত না, দিতে হলো মোস্ট ইউজফুল। কিন্তু আমাদের করতে বলা হয়েছে কি পজিটিভ। পজিটিভ করলে আসলে পজিটিভ ফর্মেই বসে, আগে আর পরে এস বসে, এটা সবাই জানো। এস ইউএসি, ইউজফুল এস। পজিটিভ ডিগ্রি করার সময় ডিগ্রির সাথে কিছু যোগ করতে হবে না, ডিগ্রির সাথে আর এটা সেটা কোনো কিছু কিন্তু যোগ করতে হবে না, শুধু ডিগ্রিটাই বসবে, শুধুমাত্র ডিগ্রিটাই বসবে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পজিটিভ ডিগ্রির সময় সবসময় আগে এবং পরে একটা এস এস অথবা সো এস, এই জিনিসটা দিতে হয় পজিটিভ ডিগ্রিতে। আর ডিগ্রিটাকে কম্পারেটিভ করার সময় ডিগ্রির শেষে আর যোগ করতে হয়, সুপারলেটিভের সময় ইএসটি যোগ করতে হয়। কিন্তু কিছু কিছু ডিগ্রিতে আছে আর ইএসটি যোগ করে সুপারলেটিভ কম্পারেটিভ করা যায় না, ওগুলোর বেলা সামনে মোর যোগ করে কম্পারেটিভ করতে হয় এবং সামনে মোস্ট যোগ করলে সুপারলেটিভ হয়। আর পজিটিভ করলে শুধুমাত্র মেন অ্যাডজেক্টিভটাই বসবে, কিন্তু আগে পরে একটা এস বসাতে হবে। আশা করি বুঝতে পারছো। আমরা কত দূর আগাইলাম, প্রথম নিলাম নো আদা, তারপর ডিগ্রির পরের অংশকে আগে আনলাম সাবজেক্ট হিসাবে, তারপর ডিগ্রি বসাইলাম। এখন বাদ বাকি যা থাকে, কি আছে বাদ বাকি দেখো তো। আমার কাছে তো মনে হয় এই ইটটা ছাড়া আর বাদ বাকি কিছু নাই, আর সব কিছুই বসানো হয়ে গেছে। সুতরাং এখানে ইট বসাই দাও। ওকে ফাইন, কোনো ঝামেলা আছে? আশা করি কোনো ঝামেলা নেই, বুঝতে পারছো। অনেক বুঝিয়েছি আমি, কিন্তু খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছি না, আস্তে আস্তে বুঝিয়ে কিন্তু পরিবর্তন করছি। ওকে, শেষ সেন্টেন্সটা পড়ো তো এবার। শেষ সেন্টেন্সটা আছে অর্থ মিলাও আগে। ইউ শুড লার্ন, তোমার শেখা উচিত। হাউ টু অপারেট এ কম্পিউটার, কিভাবে একটা কম্পিউটার চালাইতে হয়, এটা কিন্তু তোমার শেখা উচিত। বাস্তবতার সাথে মিল আছে। এখানে বলছে ইউ শুড লার্ন, তোমার শেখা উচিত। হাউ টু অপারেট এ কম্পিউটার, একটা কম্পিউটার কিভাবে চালাতে হয় এই জিনিসটা তোমার শেখা উচিত। ওকে, অর্থ আমরা বুঝলাম। তারপরে আমাদের করতে বলা হয়েছে কি ইম্পারেটিভ। ইম্পারেটিভ ডিগ্রি ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা কিন্তু বেশি আসে না, খুব কম আসে। এই জন্য এই রুলগুলোও কিন্তু তোমরা খুব কম ফলো করো। তো অবশ্যই কম ফলো করবে না, ইম্পারেটিভ ডিগ্রিরটাও ফলো করবে, ইম্পারেটিভ সেন্টেন্সটাও রুলও ফলো করবে, কীভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয়। আমি তোমাদের এখন একটু দেখিয়ে দেবো অবশ্য কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হয়, ফলো করো। এই তো এসে গেছি, যে কাগজটা আছে কাগজটা সুন্দরভাবে তোমরা একটু ফলো করো। আমি একটু জুম করে দিচ্ছি, দেখতে পাচ্ছ? ওকে, দেখো এই যেখানে লেখা আছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার নিয়ম, এই যে লেখা আছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার নিয়ম। এবার তাকাও, যদি অ্যাসার্টিভে এরকম থাকে সেন্টেন্সটা, প্রথমে ইউ থাকে এবং শুড থাকে, তারপর ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করতে হলে তোমাকে দিতে হবে প্রথমেই ভার্ব প্লাস অবজেক্ট। আর যদি এরকম পাও সেন্টেন্সটা, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি এরকম পাও উই তারপর শুড, অর্থাৎ সাবজেক্টটা এখানে ইউ আর এখানে হলো উই। যদি তুমি, আবার বলি আমি গোড়া থেকে, যদি তুমি এরকম একটা অ্যাসার্টিভ সেন্টেন্স পাও যে সাবজেক্টটা ইউ, কি আছে সাবজেক্টটা ইউ তারপর শুড প্লাস ভার্ব, তাহলে ইম্পারেটিভ করার নিয়ম হলো প্রথমেই তোমাকে ভার্ব বসাইতে হবে, অর্থাৎ ইউ বাদ যাবে, শুড বাদ যাবে, এই ভার্বটা বসবে, অবজেক্ট বসবে, বাস সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়ে যাবে। আর যদি কখনো এরকম পেয়ে যাও যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাবজেক্ট ইউ না উই আছে তারপর শুড আছে, তাহলে কিন্তু তোমাকে ইম্পারেটিভ করার জন্য এই রুলটা ফলো করতে হবে, অর্থাৎ লেটস ভার্ব প্লাস অবজেক্ট দিতে হবে। আমি চলে যাচ্ছি আমার প্রশ্নপত্রে। এখন আমাকে তোমরা বলো, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে কি সাবজেক্টটা ইউ আছে না উই আছে? ইউ, ঠিক না? ওকে, ইউ আছে। তাহলে একটু আগে রুল কি দেখলাম বলো দেখি, তোমাদের মেমোরি কেমন শার্প। একটু আগে রুলে কি দেখলা?
আশা করি মনে আছে। একটু আগে রুলে তোমরা দেখলা যে যদি সাবজেক্টটা ইউ থাকে তাহলে ভার্ব প্লাস অবজেক্ট বা বাদ বাকি বসিয়ে সেন্টেন্সটা শেষ করতে হয়, তাহলেই ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। ঠিক বলছি? আর যদি সাবজেক্ট ইউ না থাকে, উই থাকে, তাহলে কিন্তু ভার্ব না, লেটস প্লাস ভার্ব বসে। ওই কাগজটা যার না আছে আজকে তোমরা এই কমেন্ট বক্স থেকে নিয়ে নেবে, নিয়ে তারপর ওটা দেখে দেখে কিছু প্র্যাকটিস করবে। ওকে, আমরা বেশি কথা না বাড়াই, 30 মিনিটের উপরে চলে গেছে। আমরা যে নিয়মটা পেলাম সেই নিয়ম অনুসারে পরিবর্তন করে ফেলি। নিয়ম পেলাম যে ইউ শুড যুক্ত অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে প্রথমে কিন্তু দিতে হবে ভার্ব। তো এখানে ভার্ব কি আছে? ভার্ব তো সবাই চেনো, ক্লাস 10-এ পরে পরীক্ষা দেবা। লার্ন ভার্ব, LEARN, লার্ন। তারপর বাদ বাকি হাউ টু অপারেট এ কম্পিউটার। এটা কি সেন্টেন্স হয়ে গেল? আমার লেখার ফন্টটা একটু পরিবর্তন হয়ে গেছে, কীভাবে জানো? এজন্য সাইজও পরিবর্তন হয়ে গেছে, ডোন্ট মাইন্ড। আমি সাইজটা একটু বড় করতেছি, শেষ সময়ে না করলেও হতো, দেখা যায়। ওকে, তাহলে এই রুলটা কিন্তু খুব কম আসে, এজন্য একেবারে ফেলে দিও না, মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সকে এভাবে অ্যাসার্টিভ করতে হয়, যে রুলটা দেখাইলাম। প্রথমে ভার্ব, তারপর বাদ বাকি সব কিছু বসিয়ে দিলে অ্যাসার্টিভ হয়ে যায়। তো আমরা 6 নম্বর শেষ করলাম। যারা পূর্বের সেন্টেন্সগুলো সলভ করা দেখো নাই, তারা অবশ্যই ক্লাসগুলা চরচান্ডা উচ্চ বিদ্যালয়ের পেজে সিরিয়াল বাই আছে, তোমরা দেখে নেবে, শিরোনাম দেখে দেখে প্র্যাকটিস করে নেবে। আগামীকাল কিন্তু আমি 7 নম্বর প্র্যাকটিস করবো, 7 নম্বর প্রশ্নপত্রে যা থাকে, আশা করি সাথে থাকবে। আর সর্বশেষ যেটা বলার তা হলো যে ইউটিউব চ্যানেলটা খুলেছি, ওই ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর যারা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে একটু সাবস্ক্রাইব করতে বলবে। এটা আমার তোমাদের প্রতি আশা রইল যে সবাই সাবস্ক্রাইব করতে বলবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আমি ইউটিউবের চ্যানেলটার নাম আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, পাইলটস ইংলিশ ওয়ার্ল্ড অ্যান্ড হোম কেয়ার। অনেককে আমি কিন্তু মেসেজেও পাঠিয়েছি লিঙ্কটা। সব বন্ধুবান্ধবকে মিলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে একেবারে পূর্ণ করে দাও, ভরে দাও, যাতে আমরা পরবর্তীতে খুব মজা করে সবাই মিলে ইংলিশ প্রাইভেট ইউটিউবে ফ্রি পড়তে পারি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, টাটা।